হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন 10 দিনের বৃষ্টিতে ও এলোমেলো বাতাসে কৃষকের জমির ধান লণ্ডভণ্ড হয়ে গেছে। শুধু তাই না, খেতে বৃষ্টির পানি জমাট বেঁধে রাখায় ধানের গেরা হয়ে গেছে। এই ধান বছরে পরিশ্রম করে এরকম হলে কৃষকের অনেক ক্ষতি হবে, এটা স্বাভাবিক। কিন্তু বৃষ্টি থামছে না। কিন্তু অনেক আসার পর আজ আশার আলো, রোদ, সারাদিন রোদ ছিল মাশাআল্লাহ। কিন্তু এই ধানগুলো যদি না কাটা হয় তাহলে ধানগুলো গেরা হবে এবং নষ্ট হয়ে যাবে। এই মৌসুমে একজন বদলির দাম এখন 1200। তো বুঝতেই পারছেন, এক পাখি ধান কাটতে গেলে 5জন লোক লাগে, তাহলে কি হবে? মানে ধান লেগে মানে সমান সমান বা লসের তালিকায় বেশি। দেখতে পাচ্ছেন পাশে আমারও একটা জমি আছে, একবারে মাটির সাথে শুয়ে পড়ছে। ভালো করবেন, দেখেন ভালো করে। এটা হলো কাঞ্চননগর বা হাতনি মাঝের জমিগুলো। বৃষ্টির পানি জমাট হয়ে রয়েছে ধান মাঝখানে। দেখেন কি একটা অবস্থা। দেখতেই পাচ্ছেন সব ক্ষেতেরই একই দশা। কোনো ক্ষেত নেই যে ধানগুলো দাঁড়িয়ে আছে। এই দেখতে পাচ্ছেন ধানের কি একটা অবস্থা, বেহাল দশা। তো প্রাকৃতিক দুর্যোগ যেটাকে বলে, এটা কারো হাত নেই। আল্লাহ দিছেন, আবার আল্লাহ সব ঠিক করে দিবেন। হয়তো ধানগুলো ঠিক করতে পারবেন না, তবে দেখা যাক। কৃষকের অতি জরুরি ধানগুলো কাটা এবং বাড়ি সংরক্ষণ করা। দেখতে পাচ্ছেন এটা পাশেরটাই আমার জমি, একইভাবে শুয়ে পড়ছে সব ধানগুলো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর দোয়া রাখবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এবার আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফিজ।